শুক্রবারে জুম্মার নামাজ পড়তে গিয়ে বাতাসা নিয়ে এসে সেই বাতাসা দিয়ে দুবেলা চা করে খায়, চিনি ফুরাবে না বলে। হঠাৎ একদিন আমার বাড়িতে চোর পড়লো। চোর চাকু হাতে বাবার সামনে গিয়ে বললো, তোর ঘরে সোনা গয়নার টাকা পয়সা যা আছে বের কর, আমি চোর। বাবা এত কিপটে হওয়ার সত্ত্বেও টাকা পয়সা যা ছিল সব চোরের হাতে তুলে দিল। তখন আমি বুঝলাম চোরের কতটা পাওয়ার। দিয়ে আমিও স্থান হয়ে বসলাম, আমিও চোর হয়ে দেখাবো। দিয়ে প্রথম দিন নিজের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। কি করে? গোটা শরীর চোখ মুখ ঢেকে চাকু হাতে আমি বাবার সামনে গিয়ে বলি, তোর ঘরে সোনা গয়নার টাকা পয়সা যা আছে বের কর। বাবা বলে, তুমি কে? ব্যাস ধরা পড়ে গেলাম। কি করে? বাবা যখন বললো তুমি কে, আমি ভুল করে বলে ফেলেছিলাম, বাবা আমি চোর। আর কি মার এগুলো সব মেয়েদের ফাটি ফেলেছে। তখনই বুঝলাম মারের কতটা ক্ষমতা। মার তো রোজ রোজ খাওয়া যাবে না, তাই আপনার কাছে এসেছি বড় প্রফেশনাল চোর হওয়ার জন্য ট্রেনিং নিবো বলে। আচ্ছা, বুঝলাম। দেখো, আমাদেরকে যে সবাই চোর বলে, আমরা কিন্তু চোর না, আমরা হলাম সোশ্যাল ওয়ার্কার, সমাজসেবী। চোর আবার কত সমস্যা স্যার? দেখো, আমরা যদি কারো ফোন চুরি করি, তখন সে নতুন ফোন কিনলে সে তার কাছে নতুন ফোন হয়ে যায়। আমরা যদি কারো টাকা চুরি করি, তাহলে সেই মানুষটা তার আত্মীয় স্বজনের কাছে কি বলে তার টাকাটা কিভাবে চুরি হয়েছে, তখন তার আত্মীয় স্বজন সতর্ক হয়ে যায়। আমরা যে মেয়েদের গলায় থেকে চেন চুরি করি, যা তো স্টেশনের দোকানের কাছে কিনা বেচা হয়, তাহলে এটা সমাজসেবিক নাটক কি? আচ্ছা, অনেক কথাবার্তা হলো, এবার তোমাদেরকে কিভাবে চুরি করতে হয় তার ট্রেনিং শিখাবো। ভেরি গুড, ওঠো। আচ্ছা, এইবার বুঝতে পারলাম। তাহলে তুমি জানো আমি পাঁচজনকে কোথায় গেলে পাবো? জানবো না মানে? আমরা 5 জন সকালবেলায় মিটিং করে বেড়াই, কে কোথায় চুরি করতে যাবে। তাহলে তুমি বলো আমি ওদেরকে কোথায় গেলে পাবো? এখন তো পাবেন না স্যার। কেউ বাসে আছে, কেউ সিনেমা হলে আছে, কেউ মেলায় আছে, কেউ স্টেশনে আছে। আচ্ছা, তাহলে তুমি ওদেরকে ফোন করে বলো যে ওদের বস ওদের সাথে দেখা করবে। জি স্যার। হ্যালো, কে কোথায়